যাক, গুপ্তধন নিয়ে একটা দুশ্চিন্তা দূর হলো। সে না হয় হলো, কিন্তু যার জন্য এসব হলো তাকে তো জবাব দিতেই হবে। আজ তুমি এসব গন্ডগোল না বাঁধালে এত কিছু হতোই না পার্বতী। ভবিষ্যতে আগ বাড়িয়ে কিছু করতে এসো না। তোমার যতটুকু কাজ ঠিক ততটুকুই করবে। আজ একটা বড় বিপদ হতে পারত। কাকে এসব কথা বলছিস তুই? ওর কানে একটা কথাও ঢুকছে, এরপরেও দেখবি ও নিজের মর্জি মতো কাজ করবে, কারোর কথা শুনবে না। কিন্তু এই কথাটাও তো সত্যি। আজ যদি পার্বতী দিদি না থাকতো তাহলে তো গুপ্তধনের কথা আমরা কেউ জানতেই পারতাম না। আমি তো সব প্রায় ভুলেই গিয়েছিলাম, শুধু মূর্তিটা দেবকে দিয়েছিলাম। পার্বতী দিদি, থ্যাঙ্কস গো। আজকে তোমার জন্যই এই রহস্যের সমাধান হলো। থ্যাঙ্কস? কিসের থ্যাঙ্কস? পার্বতী, তোমাকে আমি তোমার ঘরে গিয়ে বলিনি এই নৃসিংহদেবের মূর্তির কোনো পুজো হবে না? তাও তুমি কাউকে কিছু না বলে আমার ঘর থেকে মূর্তিটা কেন বের করে নিয়ে এসেছো? তুমি মনে হয় ঠিক করে নিয়েছো না? আমি যা যা বলবো তার ঠিক উল্টোটা তোমাকে করতেই হবে, তাই তো? এটা দেব কি বলছে? আমি আবারও বলছি পার্বতী, আমি যা যা বলবো তোমাকে ঠিক তাই তাই করতে হবে। আর যদি না করো তাহলে তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। দেব, দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। তুমি ওর ঘরে গিয়েছিলে মানে? আর মূর্তি নিয়ে তোমরা দুজন কি কথা বলছিলে? আর পার্বতী দিদি, তুমি ওই মূর্তিটা নিয়ে পুজো দিতে কেন গিয়েছিলে? এই মূর্তি নিয়ে তো আমাদের মধ্যে কথা হয়েছিল। কি অধিকারে গিয়েছিলে তুমি? এইসবের মানে কি? এই রে, বোন তো আমাদের সন্দেহ করছে, এবার কি বলি? আমার কথার উত্তর দাও, বলো। দেব, পার্বতী দিদি কিছু বলছে না কেন? হ্যাঁ, ওকে বলতে বলো। কি হলো? তুমি বলবে তো? আমার কথার উত্তর দাও। কারণ ও কাজের লোক, তাই ওকে বলতে গেছিলাম। শৌরিবাবু আমাকে বলতে এসেছিলেন যে মূর্তিটা গেস্ট রুমে আছে, ঘরটা যেন সাবধানে গোছাই। আর তখন আমি বলেছিলাম মূর্তিটা পুজো করার কথা, কিন্তু উনি তখনও বলেছিলেন মূর্তিটা পুজো করতে হবে না। কিন্তু ওনার কথা আমার মন মানেনি। আমার মনে হলো যতই হোক ভোলে বাবার জামাই, বাড়িতে যখন এসেছেন তখন পুজোটা করাই উচিত, তাই পুজো তোড়জোড় করছিলাম। বাবা, তোমার দেখছি ঠাকুর দেবতায় খুব ভক্তি আছে। তবে আমার খুব একটা ভক্তি নেই জানো, তবে ঠাকুরের উপর বিশ্বাস আছে। আর তার জন্যই তো দেবকে আমি আবার ফিরে পেয়েছি, তাই না দেব? যাক, ভুল করেও একটা শেষ রক্ষা করতে পেরেছে। মেয়েটার মাথায় বুদ্ধি আছে, কারোর সন্দেহকে কি চমৎকার ভাবে দূর করে দিল। জোর বাঁচান বেঁচে গেছে। উফ বাবা, মাথাটা যা ধরেছে না। তাই না? মাথা যন্ত্রণা করছে? মাথার আর কি দোষ বল? এতক্ষণ কি গেল ওর উপর দিয়ে? যা তোমা, ঘরে গিয়ে একটু রেস্ট নে যা। আমি একটু চা বানিয়ে আনছি, ভালো লাগবে। হ্যাঁ পার্বতী, ঠিক বলেছো, চা খেলে পারোর ভালো লাগবে। কিন্তু আমরা কি দোষ করলাম? আমাদেরও না চা খেতে খুব ভালো লাগবে। তোমার হাতের স্পেশাল লঙ্কা চা। হ্যাঁ, লঙ্কা চা? হ্যাঁ, লঙ্কা চা একবার খেলে রোজ খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, খেয়ে দেখো না একবার। কি হলো, যাও। হ্যাঁ আমি নিয়ে আসছি। পার্বতীর হাতের এই লঙ্কা চা খেলে না শরীর মন একেবারে তাজা হয়ে যায়। সত্যি দারুণ হয়েছে চাটা। আমি এরকম চা না আগে কখনো খাইনি।
পার্বতী দিদির হাতে জাদু আছে, যেমন সুন্দর গান করে তেমন সুন্দর চাও বানায়। এই দুই বোনের নাটক না আর ভালো লাগছে না। আরে ভালো তো আমারও লাগে না, কিন্তু চাটা কিন্তু খারাপ করে না বলো? যাই, এবার ঠাম্মাকে চাটা দিয়ে আসি। পার্বতী দিদি সত্যিই খুব ভালো। ভালো মন্দ জানি না, তবে একবার যা কাণ্ড বাঁধায় তাতে আমাদের মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। তবে দেব, তোমার একটা জিনিস কিন্তু আমার ভালো লাগেনি। আমি আবার কি করলাম? তুমি পার্বতী দিদিকে ওরকম ভাবে কেন বললে তখন? মানে? ওর সংস্কার, ওর বিশ্বাস আছে ঠাকুর দেবতার উপরে, আর সেই বিশ্বাসের জায়গা থেকেই ও পুজোটা করতে গিয়েছিল। পার্বতী এরকম অনেক কাণ্ডই করে পারো, তুই আস্তে আস্তে সবই টের পাবি। দেব ঠিকই করেছে। না মানছি ও ভুল করেছে, কিন্তু সবার সামনে ওকে ওইভাবে বকাবকি করাটা আমার ঠিক লাগেনি। আর পার্বতী দিদি তো নয়। দেব দেখো, পার্বতী দিদি গরিব মানুষ, প্রয়োজন পড়েছে তাই তো কাজে এসেছে বলো। আমি কিন্তু পারোকেই ভালোবাসি। কিন্তু আমাদের বিয়েটা তো মিথ্যে নয়। পারো, আমার মাথাটা গরম হয়ে গেছিল। আমি বুঝতে পারছি না আজকাল আমার কি হয়েছে, আমি কিছুতেই মাথা ঠিক রাখতে পারছি না। তবে ও যাই বলে থাকুক না কেন, কারোর মনে আঘাত করে কথা বলা উচিত নয় দেব। পার্বতীর আসল পরিচয়টা জানলে ওর ওপর থেকে সব দরদ একেবারে কর্পূরের মতো উবে যাবে তোর। আর একদম ঠিক কথা বলেছে। পার্বতীর সঙ্গে ব্যবহারটা একটু বুঝে শুনে করা উচিত। ঠিক আছে, যা হয়েছে হোক, এখন একটু চায়ের কাপে মন দিই। ও, শান্তিতে চা খাবো তারও উপায় নেই। দাদা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বলো। তোমার শরীর ঠিক আছে তো? সে কি, না কি করে সম্ভব, ম্যানেজার নেই। তোমার একার পক্ষে তো লেবারদের হ্যান্ডেল করা। ঠিক আছে, আমি রাতুলকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে ও যায়। হ্যাঁ এখানেই আছে রাতুল, আমি এক্ষুনি বলছি। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে কাকু? বাবা কি বলছে? আর ওই টি এস্টেটে যাওয়ার কথা কি বললেন বলুন? হ্যাঁ মানে তোমাকে একবার ওখানে যেতে হবে। লেবাররা স্ট্রাইক করেছে, ম্যানেজার ছুটিতে, দাদা খুব মুশকিলে পড়েছে। রাতুল, আমি তোমার সাথে যাই। আরে তুমি আমার কেন যাবে ওখানে? আরে না না, রিভুর হোস্টেলটা তো ওখান থেকে কাছে, রিভুর সাথে এই সুযোগে দেখা হয়ে যাবে। তুমি দেখো না, ফ্লাইটের টিকিট কবে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। না না, কবে টবে নয়, আজকে পেলে খুব ভালো হয়, আজকেরটাই চেষ্টা করো। তুমি একটা কাজ করো শ্রেয়সী, গিয়ে লাগেজ গুছাও, যাও। হ্যাঁ হ্যাঁ করছি। তোমরা আজই চলে যাবে? সামনেই তো আমাদের বিয়ে। অ্যাটলিস্ট বিয়ে অবধি তোমরা থেকে যাও প্লিজ। সবই তো শুনলে, বাবার ওখানে প্রবলেম হচ্ছে, কি করে থেকে যাই বলো? না না, থেকে গেলে চলবে না। মানুষটা ওখানে একা, একই বয়স হয়েছে, তার উপর হাই প্রেশার, সব দিক একা সামলাতে সামলাতে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছেন দাদা। না না রাতুল, যত তাড়াতাড়ি পারো তোমরা বেরিয়ে পড়ো, কেমন? ঠিক আছে, যেতে যখন হবেই তখন আর কি বলবো বলো। আরে বাবা, তুমি কিছু চিন্তা করো না, তোমার বিয়ের সময় আমরা দুজনে একদম হাজির হয়ে যাব। তোমরা আসার সময় রিভুকেও সাথে নিয়ে আসবে। হ্যাঁ, কতদিন হয়ে গেল ওকে দেখি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আসবো। চলো আমরা লাগেজটা গুছাই গিয়ে, চলো। হ্যাঁ হ্যাঁ। পার্বতী দিদি, পার্বতী দিদি, পার্বতী দিদি। পার্বতী দিদি, কাল সজনাটার বড়ি দিয়ে যে মাছের ঝোলটা করেছিলে দারুণ হয়েছে, আজ সেরকম ভাবেই করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
এটা তুমি কি করছো পার্বতী দিদি? এই ব্লাউজটা ছিঁড়ে গেছে, ওটা সেলাই করছিলাম। তোমাকে ওই ব্লাউজটা সেলাই করে আর পরতে হবে না। কেন? আমি বলেছি তাই। তোমাকে এটা ফেলে দিতে হবে। না না, আসলে আমরা তো গরিব, তাই এতটুকু ছেঁড়া জিনিস ফেলে দিতে পারি না। আর এটা না আমার খুব ভালো লাগে। এই তো এই দিকটা একটু সেলাই করে নিলেই হবে, ঠিক হয়ে যাবে, তারপর অনেকবার পরতে পারবো। বুঝতে পেরেছি, তোমার কাছে খুব একটা বেশি শাড়ি ব্লাউজ নেই। আচ্ছা ঠিক আছে, আজ আমি শপিং এ যাব, তোমার জন্য নতুন শাড়ি ব্লাউজ সব নিয়ে আসবো। না না, আমার জন্য কিছু আনতে হবে না, আমার অনেক আছে বোন। বেশ, বোন যখন বলে ডেকেই ফেলেছো, তখন তোমার অসুবিধা না থাকলেও আমার অসুবিধা আছে। হ্যাঁ শোনো, তুমি যতই বারণ করো না কেন, আমি শুনবো না, আমি কিনে আনবই। আরে এই ছেঁড়া ব্লাউজটা পরতে হবে না, এটা ফেলে দাও তো। আমি নতুন ব্লাউজ আনবো, সেটাই পরবে। হ্যাঁ তুই যতই নতুন ব্লাউজ এনে দেব, আমি এটা কোনো মতেই ফেলবো না। কিছু কিছু জিনিস চাইলেও ফেলা যায় না রে। শহরে আসার পর থেকে কম গুন্ডা বদমাইশদের সোজা করেছি, এই ডাকাতকেও দেখে নেব। এমন হাল করব যেই ডাকাত সব ডাকাতি ভুলে যাবে। বলছিলাম বাড়িতে কেউ নেই? তুমি আশেপাশে থাকলে